পবিত্র, আমি আসছি। বৌদি, এই বরখাটা তাড়াতাড়ি পরে নাও, আর না হলে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ো। কিন্তু কেন? কথা না বলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। তাড়াতাড়ি এটা পরে নাও। আরে কি করছোটা কি? আরে তাড়াতাড়ি পরে নাও, সময় নেই। শোন, তোর বৌদি বাজারে চলে গেছে। হ্যাঁ দাদা, বৌদি এইমাত্র বেরিয়ে গেল। আর এটাকে বোরখা পরে দাঁড়িয়ে আছে এইভাবে? এটা আমার ক্লাসমেট, কিছু নোটস নিতে এসেছে। ও আচ্ছা আচ্ছা, তোর বৌদি কতক্ষণ আগে বেরিয়েছে? এই 10-15 মিনিট হবে। কেন, কিছু হয়েছে? তুই ঠিক বলছিস তো? 15 মিনিট আগে তোর বৌদি বেরিয়ে গেছে তো? হ্যাঁ দাদা, আমি নিজের চোখে দেখেছি, আমার সামনে দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই যা। দাদা, আমার তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বল। তুমি কিন্তু এটা বৌদির সাথে ঠিক করছো না। তুমি বৌদির সাথে এরকম ব্যবহার কেন করছো? বৌদিকে তুমি ঠকাচ্ছ। কি উল্টো পাল্টা কথা বলছিস? ভাই ভাইয়ের মতো থাকবি, কোনটা ঠিক কোনটা ভুল আমাকে শেখাতে আসিস না। আমি জানি দাদা, আমি ছোট, কিন্তু তুমি যেটা করছো খুব ভুল করছো। বেশি কথা না বলে যা এখান থেকে। হ্যালো, আমার বউ চলে গেছে। আরে হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, তুমি তাড়াতাড়ি এসো। আর হ্যাঁ, তোমাকে আসার সময় কি আনতে হবে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি। আমি থাকতে পবিত্র এই সব করছে। এবার আমি বুঝতে পেরেছি ভাই আমাকে কি দেখাতে চেয়েছিল। আমি ওকে কত ভালোবাসি, আর ও ও আমাকে এইভাবে ঠকাচ্ছে। তুই এসে গেছিস? আর এখানে আসতে তোকে কেউ দেখেনি তো? না না, আমাকে কেউ দেখেনি। আর আমি ওপরের ফ্ল্যাটে কাজ করছিলাম, আর আমি বলে এসেছি যে আমি একটু মার্কেটে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর তোর বোন? আমি তো তোর বোনকেও আনতে বলেছিলাম। না, আজ কেউ আসতে পারবে না। কিন্তু কেন? একজন হয়নি, আবার দুইজন। এই জন্যই বলে ছেলেরা কখনো এক মেয়ে নিয়ে সংসার করতে পারে না, সুখী হতে পারে না। পবিত্র, তুমি কি না শেষ পর্যন্ত ওই কাজের মেয়ের সাথে? ছি 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 ছি। ও আজকে আসতে পারবে না কারণ ওর শরীরটা খারাপ। আমি ওকে বলেছিলাম যে আপনি ওকে ডেকেছেন। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই রুমের মধ্যে যা। আর হ্যাঁ, তোকে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছিস তো? কারণ আমার বউ যদি জানতে পেরে যায়, খুব বড় সমস্যা তৈরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এনেছি। তোমার বউ জানবে না, না অলরেডি জেনে গেছে। তুমি এখানে? পায়েল, তুমি তো বাজারে গিয়েছিলে। তোমার লজ্জা করছে না পবিত্র? আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি আমার পেছনে এইসব করে বেড়াবে। না না পায়েল, তুমি ভুল বুঝছো। তুমি যেটা ভাবছো সেটা নয়। কি ভুল বুঝছি বলো? আমি যেটা এইমাত্র আমার চোখের সামনে দেখলাম সেটা ভুল? তোমার ভাই তোমার এই নোংরামিগুলো আমার চোখের সামনে তুলে ধরবে বলে আমাকে এইসব পোশাক পরে দাঁড়িয়ে থাকতে বলেছে। আর আমি দাঁড়িয়ে যদি না থাকতাম, তাহলে এই তোমার নোংরামিগুলো আমি কখনোই দেখতে পারতাম না। আমি তোমাকে কত ভালোবেসেছি পবিত্র, আর তুমি তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে? না বৌদি, আপনি ভুল বুঝছেন, এমন কিছুই হয়নি। তুই চুপ কর। তুই আমার সামনে হারে একটা কথা বলবি না। এই সমস্ত কিছু তো তোর জন্যই হচ্ছে। তোর তো খুব ভালো লাগছে, বড়লোক কাউকে পটাবি, তারপর শরীর দেখিয়ে ইনকাম করবি, তাই তো? পায়েল, এটা তুমি কি বলছো? তুমি ওকে এইভাবে অপমান করতে পারো না। ও আচ্ছা, এখন ওকে অপমান করলে তোমার গায়ে লাগছে? লাগবেই তো। তোমাদের তো এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে, লাগারই তো কথা। তুমি সত্যিটা না জেনে কেন উল্টোপাল্টা কথা বলছো? সত্যি? আমার সামনে তুমি আর কি সত্যি দেখাবে? না, তুমি যেটা দেখেছো সেটা ভুল। আমরা গরিব, লেখাপড়া জানি না। বোনের জন্য একটা পাত্র দেখেছি, ছেলেটাও আমাদেরই মতো গরিব, কিন্তু খুব ভালো। বোনকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। কিন্তু দাদা, বোনটাকে যে বিয়ে দেব, আমার কাছে কানাকড়ি কিচ্ছু নেই। আর লোকের বাড়িতে যা কাজ করে পেতাম, সব বোনের পড়াশোনার পেছনেই খরচা হয়ে গেছে। দেখ, তুই আমাদের এতদিন অনেক সাহায্য করেছিস। তুই না থাকলে আমরা টাইম মতো অফিসে পৌঁছাতে পারতাম না। আমাদের বাড়ি, জামা কাপড় পরিষ্কার, এমনকি আমাদের খাবার দাবার সব তুই করিস। আর এখন তুই যদি বিপদে থাকিস, তোকে আমরা সাহায্য করব না তা কি কখনো হয়? তুই চিন্তা করিস না, তোর বোনের বিয়েতে যত খরচা হয় সব টাকা আমি দেব। সত্যি দাদা? আপনি যদি এটা করেন তাহলে আমার বোনের জীবনটা অনেক সুখের হয়। অনেক ধন্যবাদ দাদা।
আমাকে ক্ষমা করে দাও। আমি রাগের মাথায় তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, আমার সত্যিটা জানা উচিত ছিল। ক্ষমা করে দাও আমাকে। না না বৌদি, ওসব কথাই আমার কিছু মনেই হয়নি। আর আমার খারাপ লাগছে আমার জন্য তোমাদের দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে। আমি ওকে ছেলেটার ফটো আনতে বলেছিলাম, আমি দেখতে চাইছিলাম ওর বোনের সাথে যার বিয়ে হবে সে কেমন। আর ওকে আমি এর আগেও টাকা দেওয়ার চেষ্টা করেছিলাম, আর ভেবে দেখো তুমি তখন আমাকে বারণ করেছিলে। সেই জন্যই ওকে আমি এইভাবে লুকিয়ে আসতে বলেছি। ঠিক আছে, আমি এখন আসছি। দাঁড়াও, তুমি টাকা না নিয়েই চলে যাবে? তাহলে কিন্তু আমাদের অসম্মান হবে। আমরা নিজেরা নিজেদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না।